আজ আপনাদের নিয়ে আসলাম ভারতবর্ষের 3000 বছরেরও বেশি পুরনো শহর বেনারসে। বেনারসের আগের ব্লগে সকালে নৌকো বিহার দিয়ে দিন শুরু করেছি। বেনারসের সরু অলিগলি ঘুরে নানা রকম সুস্বাদু খাবার আপনাদের সামনে নিয়ে হাজির করেছি। এক অসামান্য সন্ধ্যা আরতি দেখে দিন শেষ করা। যদি বেনারসের আগের ব্লগ এখনো দেখে না থাকেন তাহলে সেই ব্লগ দেখার অনুরোধ রইল। চলুন আজকের ব্লগ শুরু করি গঙ্গাঘাটে গরম চায় চুমুক দিয়ে। বেনারস ঘাটে বেস্ট চা যদি খেতে হয় তাহলে আপনাকে চন্দনের দোকানে আসতে হবে। এর লোকেশন হচ্ছে তুলসী ঘাটের ওয়াটার ট্যাঙ্কের একদম পাশে একটা ছোট্ট স্টল, ঘাটের ধারে অসাধারণ অদরক চায় বানায়, তার সঙ্গে এর ম্যাগিও খুব পপুলার। আজকের দিন শুরু করছি বেনারসের ঘাটে দাঁড়িয়ে একটা কড়া অদরক চায় দিয়ে। বেনারসের ঘাটে দাঁড়িয়ে চা খাওয়ার কিন্তু একটা অন্য মজা। ফুরফুরে ঠান্ডা হাওয়া আর সামনে বয়ে যাচ্ছে নৌকো আর মোটর বোট, সময় আপনার কেটে যাবে। যদি ভারতবর্ষকে চিনতে হয়, বুঝতে হয়, তাহলে বেনারসের ঘাটে আপনাকে একটা সম্পূর্ণ দিন কাটাতে হবে। এখানকার মানুষের ভিড়ে আপনাকে নিজেকে মিশিয়ে দিতে হবে। দেখবেন ভারতবর্ষে বিভিন্ন কোনাখামচি থেকে বিভিন্ন মানুষ আসে বেনারসে বিভিন্ন কাজের জন্য। ব্যাস আপনার ভারত দর্শনে হয়ে যাবে। ঠাটেরি বাজারের গলিতে পা রাখার সাথেই দেশি ঘিয়ের গন্ধ আমার নাকে পৌঁছালো। সেই গন্ধকে ফলো করে এগিয়ে চলেছি এমন এক কচুরির দোকানের সন্ধানে যারা 1887 সাল থেকে শুধু ঠাটেরি বাজারের নয়, সম্পূর্ণ বেনারসের গর্ব। এই তো আমার সামনে দেখা যাচ্ছে রাম ভান্ডার কচুরির দোকান। আটার লেচির ভেতরে বিউলির ডালের ফিলিং ভরে কচুরি পাতলা করে বেলে দেশি ঘিতে ভাজা হচ্ছে। আর দেশি ঘির কি দারুণ গন্ধ, যা খিদে আরো বাড়িয়ে দিচ্ছে। শুধু এখানে ভিড়টা দেখুন। এই সরু গলিতে লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে কচুরি খাচ্ছে, আর এই গলি দিয়ে বাইক যাচ্ছে, গরু যাচ্ছে, তার মধ্যে লোকে কিন্তু এই ভিড় ম্যানেজ করে দাঁড়িয়ে খাচ্ছে। আমরা বলি না এটা হাইপ, অ্যাকচুয়ালি এটা হাইপ না, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভালোবাসা এখানকার কচুরির জন্য। অনেকক্ষণের অপেক্ষার পরে হাতে 2 পিস কচুরি এলো। কচুরির সঙ্গে আলু ছোলার সবজি, তার উপরে দেওয়া গাজর আর মূলো স্যালাড। আহা, কচুরির কি গন্ধ, হিঙের গন্ধ, তার সঙ্গে তরকারিতে গরম মশলার স্বাদ। এমনি এমনি তো এর ক্রেজ নয়। এরকম ঠান্ডায় সকাল সকাল গরম গরম ছোট ছোট জিলিপি কি ছাড়া যায়? মোটা কাপড়ে ছিদ্র করে জিলিপির ব্যাটার গরম ঘিতে ছাড়া হচ্ছে। জিলিপি ভাজা হলে স্যাফরন কালারের চিনি শিরাতে চোবানো হলো। এইখানে ছোট ছোট জিলিপি যেমন মাইল মিষ্টি তেমন ক্রিস্পি, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে গেল। লখনৌয়ের নেত্রামের কথা মনে পড়ে যাচ্ছে। বেনারসের অলিতে গলিতে আর ঘাটের ধারে প্রচুর চায়ের দোকান। তবে আমি এখন এসে পৌঁছেছি বেনারসের সবচেয়ে বিখ্যাত চায়ের দোকান ঠাটেরি বাজারের এই গলির ভেতরে 75 বছরের পুরনো দোকান লক্ষ্মী চায়ওয়ালে। এইখানে ব্রেড টোস্ট করার এক অন্য লেভেলের স্কিল। ঠিক পাউরুটির স্লাইসকে কয়লার উপরে টোস্ট করে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারটা আসছে। তবে পুরো টোস্ট করা হয় না, হাফ টোস্ট করে পাউরুটিকে সাইড থেকে ফালি করে পকেট বানিয়ে তার মধ্যে হোয়াইট বাটার পুড়ে আবার কয়লার উপরে ব্রেডকে ক্রিস্পি করে সেঁকা হয়।
কয়লার আগুনে সেকার জন্য একটা স্মোকি অ্যারোমা ব্রেডের সঙ্গে খুব সুন্দর করে ইনফিউজ করেছে, আর একদম ক্রিস্পি, দারুণ লাগছে। মানে এত ভালো ব্রেড টোস্ট মনে পড়ছে না লাস্ট কবে খেয়েছিলাম। এইখানে বাটার টোস্ট আমুল বাটার দিয়ে হয়, আবার হোয়াইট বাটার দিয়ে হয়। আমি রেকমেন্ড করবো হোয়াইট বাটার দিয়ে খাবেন, দারুণ লাগবে। এটা ওদের নিজেদের ঘরে বানানো হোয়াইট বাটার। আরও একটা এখানকার হট সেলিং আইটেম হচ্ছে এখানকার মালাই টোস্ট। ব্রেড টোস্টের থেকে মালাই টোস্টের বেশি ডিমান্ড, তাই তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়। ব্রেড টোস্ট করার ওই একই পদ্ধতি, কয়লার আছে ব্রেড টোস্ট করা হয়েছে, তাই তো স্মোকি অ্যারোমা থাকবেই। তার উপরে এরকম মালাই প্রচণ্ড ক্রিমি আর ফ্লেভারফুল, তার উপরে দেওয়া হয়েছে চিনি ক্রিস্টালস, যেটা একটা ক্রাঞ্চি টেক্সচার অ্যাড করছে। সবশেষে মাটির ভাঁড়ে এখানে চা ট্রাই করতেই হবে, আফটার অল এটা তো চায়ের দোকান। চা কিন্তু বেশ ভালো করেছে, ঘন দুধের গাঢ় চা। তবে চাটাকে যদি একটু কড়া করতো তাহলে আমার বেশি ভালো লাগতো। এই দোকান ভোর 4টের সময় খুলে যায়। ভোরের দিকে প্রচণ্ড ভিড় থাকে, মানে 4টে থেকে সকাল 9টা অবধি প্রচণ্ড ভিড় থাকে। যদি এখানে প্রপার এনজয় করতে চান তাহলে বলবো 9টার পরে আসুন, আর যদি অপশন না থাকে তাহলে সকাল সকাল এসে চা খেয়ে নেবেন। বেনারসে শীতকালে আসার মেইন অ্যাট্রাকশন হচ্ছে মালাইও খাবার। আর যদি মালাইও খেতে হয়, বেনারসের সবচেয়ে ভালো মালাইও পাওয়া যায় ঠাটেরি বাজারের ভেতরে সরু গলিতে 150 বছরের পুরনো শ্রীজি সুইটস। আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি, আর আমার পেছনে ভিড় দেখুন। মালাইও বানানোর নিয়ম হচ্ছে দুধকে আগের দিন রাত্রে গাঢ় করে ফোটানো হয়, তারপর সেটা খোলা আকাশের নিচে সারা রাত রাখা হয়। শীতকালে যখন ওষটা দুধের মধ্যে পড়ে তখন দুধ ঠান্ডা হয়। ভোরবেলায় সূর্যোদয়ের আগে 2-3 ঘন্টা ধরে সেই দুধকে ভালো করে ফেটানো হয়, তারপরে যেই ফোমি টেক্সচারটা তৈরি হয় ওটাই হচ্ছে মালাইও। মালাইওতে এই রংটা এসছে কেসার থেকে, আর ড্রাই ফ্রুটস অ্যাড করা হয়েছে, যেটা একটা ক্রাঞ্চিনেস আসছে। আর এত লাইট, মুখে যাওয়ার সাথে একদম হাওয়ার মতো মিলিয়ে গেল। এই মালাইও সকাল 7টার সময় পাওয়া যায়, আর পাওয়া যায় দুপুর 2টো অবধি। মানে হোল ডে আপনি কিন্তু এই মালাইও পাবেন না, আর পাবেন শীতকালে নভেম্বর থেকে মার্চের মধ্যে। বেনারসে বলে মালাইও, লখনৌতে বলে মক্খন মালাই, দিল্লিতে বলে দৌলত কি চাট, আর কানপুরে বলে নিমিষ। একই রূপ, অনেক নাম। আমি সব জায়গায় খেয়েছি, আমার পার্সোনালি কিন্তু বেনারস আর লখনৌটা ভালো লেগেছে। ও বাই দ্য ওয়ে, এর সঙ্গে যে কমপ্লিমেন্টারি কেসার দুধ দেয় ওটা কিন্তু ট্রাই করতে ভুলবেন না। এই দুধটা ফাটাফাটি, কোনটা ছেড়ে কোনটা খাবো। বাই দ্য ওয়ে, দুধের জন্য কিন্তু কোনো রকম পয়সা লাগে না, এটা কমপ্লিমেন্টারি। যদিও লখনৌতে আমাকে এটা পয়সা দিয়ে খেতে হয়েছিল। আমি এখন ঠাটেরি বাজারের সরু গলির ভেতরে, আর এখানে রয়েছে বিখ্যাত একটা লস্যির দোকান, 90 বছরের পুরনো দোকান। আর এখানে 120 রকমের লস্যি পাওয়া যায়। দোকানের নাম ব্লু লস্যি শপ। এই দোকানের সাথে সাউথ কোরিয়ার একটা গভীর সম্পর্ক আছে। কনফিউজড? তাহলে গল্পটা বলছি। 35 বছর আগে সাউথ কোরিয়া থেকে এক ভদ্রমহিলা এসে এখানে লস্যি খান। তখন এই দোকানের অরিজিনাল নাম ছিল পান্নালাল লস্যিওয়ালে। উনি সাউথ কোরিয়ায় ফিরে ওনার গাইডবুকে এই দোকানের নীল রঙের দেওয়াল দেখে দোকানের নাম দেন ব্লু লস্যি শপ। তারপর 35 বছর আগে এই দোকানের নাম চেঞ্জ হয়ে যায় ব্লু লস্যি শপ। ঘন লস্যিতে কেসারের একটা হালকা কমলা রং দিয়েছে, আর লস্যির ওপর থেকে বেশ ভালো পরিমাণের ড্রাই ফ্রুটস যেমন আমন্ড, কাজু আর পিস্তা দেওয়া হলো। অর্ডার করলাম স্যাফরন ড্রাই ফ্রুট লস্যি। এখানে লস্যি এতটাই থিক যে এখানে লস্যি চুমুক দিয়ে নয়, এরকম চামচ দিয়ে খেতে হয়।
ব্লুলসি শপের ভেতরের দেওয়ালে প্রচুর পাসপোর্ট সাইজ ছবি, এত পাসপোর্ট সাইজ ছবি যে দেওয়ালটাই পুরো ছবিতে কভার হয়ে গেছে। ভাববেন না এটা কোনো আধার কার্ডের অফিস। এখানে লোকে আসে, লস্যি খায়, নিজের পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে চলে যায়, মানে স্মৃতিচিহ্ন হিসেবে। আমিও কিন্তু আমার এখানে ছবি লাগিয়েছি। এই ভিড়ের মধ্যে যদি আমার ছবি খুঁজে বার করতে পারেন এবং আমাকে সেটা পয়েন্ট আউট করতে পারেন, তাহলে আপনাদের জন্য কিন্তু একটা বিশেষ পুরস্কার আছে। বেনারসে 84টা ঘাট আছে, আর প্রত্যেকটা ঘাট এক একটার সাথে কানেক্টেড। আপনি চাইলে ঘাটের ধারে যে ওয়াকওয়ে করা আছে এখান দিয়ে হেঁটে ম্যাক্সিমাম ঘাট কভার করতে পারেন। কিছু কিছু ঘাট হয়তো ডিসকানেক্টেড, কারণ পলি মাটি পড়ে বা বৃষ্টির পরে রাস্তাটা হয়তো নষ্ট হয়ে গেছে। যদি ঘাটের অ্যাকচুয়াল ভাইব দিতে হয় আপনাকে কিন্তু ঘাট হেঁটে দেখতে হবে। আর যদি ঘাটের একটা মানে হোয়াইট ক্যানভাসে দেখতে চান তাহলে আপনাকে কিন্তু বোট থেকে ঘাট দেখতে হবে। আমি এখন বসে আছি চেত সিং ঘাটে। আমার পেছনে রয়েছে চেত সিং ফোর্ট। 1770 থেকে 1781 সালের মধ্যে মহারাজ চেত সিং এই ফোর্ট তৈরি করেন। তবে 1781 সালে ওয়ারেন হেস্টিংসের সঙ্গে যুদ্ধে হেরে এই ফোর্টের দখল নেয় ব্রিটিশ। এই ফোর্ট এতটাই পপুলার, এখানে প্রচুর সিনেমার শুটিং হয়েছে। স্পেশালি যে ফোর্টের উপরে ব্যালকনিটা দেখছেন, প্রচুর সিনেমার শুটিং এখানে হয়েছে, যার সিন আপনারা নিশ্চয়ই মনে করলে মনে করতে পারবেন। কিন্তু আনফর্চুনেটলি এখানে ট্যুরিস্টের ঢোকা অ্যালাউড না, তাই আপনাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। বেনারসে সবচেয়ে কালারফুল ঘাট হচ্ছে বুন্দি পারকোটা ঘাট। এইখানে দেওয়ালে নানা রকম দেবদেবীর চিত্র পেইন্ট করা আছে, একদম কালারফুল পেইন্টিং, ব্যাপক লাগছে দেখতে। ছবি তোলার আদর্শ জায়গা। যদি আমার মতো এরকম গ্রাফিক হুডি পড়তে হয় তাহলে আপনাকে চলে যেতে হবে বংমেডের ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল। ঘাটের ধারে আপনি প্রচুর রুদ্রাক্ষের দোকান পাবেন, মানে রুদ্রাক্ষের ফল আছে, এবং আপনি এখানে পঞ্চমুখী দুমুখী রুদ্রাক্ষ পাবেন। ফর এক্সাম্পল আমার হাতে কিন্তু এখন একটা পঞ্চমুখী রুদ্রাক্ষ ফল রয়েছে। এইটা ছাড়িয়ে আপনার ভেতর থেকে রুদ্রাক্ষটা বেরিয়ে আসবে। এরকম পঞ্চমুখী রুদ্রাক্ষ ফলের দাম পড়বে এক একটা ফলের 20 টাকা মতো, আর একটা স্ট্যান্ডার্ড মালা বানানোর জন্য 31টা মতো রুদ্রাক্ষ লাগবে। চলে আসলাম গদলিয়া চকে। এখানে রয়েছে এমন এক চাটের দোকান, ইন্ডিয়ার টপ চাট শপের নাম বলতে হলে এই দোকানের নাম কোনোভাবে মিস করতে পারবেন না। আমার পেছনে ভিড়টা দেখেছেন, এটা হচ্ছে 70 বছরের পুরনো কাশী চাট ভান্ডার। চাট বানানোর ছোট একটা জায়গা, সেখানে রং বেরঙের চাটনি, আর প্রত্যেকটা চাটনির আলাদা স্বাদ। এই দোকানের আবিষ্কার হচ্ছে টমেটোর কা চাট। চলুন সেটাকে কাল্টিভেট করি। টমেটোর চাটের জন্য টমেটোকে অনেকক্ষণ ধরে রান্না করা হয়, যতক্ষণ না টমেটো গলে ঝোল হয়ে যাচ্ছে। টমেটোর লেফট ওভার পুরকে আলু, খোয়া আর মশলা দিয়ে আলাদা করে রান্না করা হয়, কারণ এটাই হলো টমেটোর চাটের মশলা। সার্ভ করা হয় মাটির ভাঁড়ে। ভাঁড়কে অর্ধেক টমেটোর চাটের মশলা ভরে ওপর থেকে লেবুর রস, দেশি ঘি, বিট নুন আর ক্রাশ করা নিমকি, ফাইনালি গ্রিন চাটনি আর ধনেপাতা দিয়ে ফিনিশিং করে সার্ভ করে। ও মাই গড, টক, ঝাল, মিষ্টি, নোনতা সব রকমের ফ্লেভার পাওয়া যাচ্ছে। টমেটো দিয়ে যে এরকম চাট বানানো যায় নিজে না খেলে কিন্তু বিশ্বাস করতাম না। এই জন্য এই দোকানের বাইরে এইরকম ভিড়, এইরকম ক্রেজ, আর ম্যাক্সিমাম লোকে টমেটো চাট নিচ্ছে। বেনারসের এক অন্যতম পপুলার অ্যাট্রাকশন হচ্ছে রামনগর ফোর্ট। তবে ফোর্টের থেকে বেশি পপুলার হচ্ছে ফোর্টের কাছেই 75 বছরের পুরনো এক লস্যির দোকান। দোকানের নাম শিবপ্রসাদ লস্যি ভান্ডার।
আপনিও তো ভাবছেন এখানকার লস্যি কি আর আহামরি, বেনারসের তো অলিতে গলিতে লস্যি পাওয়া যায়। আরে মশাই, এখানকার লস্যি চুমুক দিয়ে খায় না, লোকে লস্যি এখানে চামচ দিয়ে খায়। বুঝলেন না? চলুন দেখাই। গাঢ় দুধের ঠান্ডা জমাট দই, তার মধ্যে চিনি দিয়ে ভালো করে ঘুটনি দিয়ে ব্লেন্ড করে মাটির ভারে লস্যি সার্ভ করে। তার উপর ছড়ানো হলো মালাই আর ঘন দানাদার রাবড়ি। এই লস্যির যা স্বাদ, এই স্বাদের ভাগ হবে না। আস্তিঘাট থেকে 4 কিলোমিটার অটো করে এসে এই লস্যি খেতে হবে। তবে যদি আসেন, ইটস ওয়ার্থ এভরি পেনি। আর এই লস্যির দোকান খোলা প্রত্যেক দিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। বেনারসে যদি আপনার ননভেজ খাওয়ার ইচ্ছে হয়, তাহলে কিন্তু অপশন খুব লিমিটেড। আপনাকে আসতে হবে বেনারসের ডাল মান্ডির গলিতে, সেখানে প্রচুর ননভেজের অপশন পাবেন। আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে একটু ননভেজ চেখে দেখার চেষ্টা করব। একটা দোকান দেখলাম যার নাম হচ্ছে শাহ চিকেন হাট, আর এখানে এসে থমকে দাঁড়িয়ে পড়লাম, কারণ এখানে বানানো হচ্ছে কলকাতার ফেমাস চিকেন রোল। আমার জন্য ডাবল এগ চিকেন রোল অর্ডার করলাম, দেখি কেমন হয় এর টেস্ট। এইখানে চিকেন রোল এতটাই পপুলার, দেখুন কি পরিমাণের রোলের ভেতরে যে চিকেনের পুর থাকে সেটা তৈরি হচ্ছে। শুধু একবার এগ রোলের সাইজটা দেখুন, এটা অ্যাকচুয়ালি ডাবল এগ চিকেন রোল। এই যা সাইজ, বাট দেখতে হবে খেয়ে টেস্টটা কেমন। কলকাতার কি ধারে কাছে আসতে পেরেছে? রোল বেশ ভালো খেতে, স্পেশালি ওই যে চিকেনটাকে যে মশলা দিয়ে রান্না করেছে ওটা কিন্তু বেশ ভালো লাগছে খেতে। তবে এর মধ্যে না ওই লেবু, লঙ্কা, পেঁয়াজ আর কুমড়োর সসটা প্রচণ্ড মিস করছে। কলকাতার রোলের ধারে কাছে নয়, তবে বেনারসে ননভেজ খেতে হলে দারুণ জায়গা। রোলের পরোটাটা দারুণ বানিয়েছে, আর এত বিশাল সাইজের রোলের দাম জানেন? মাত্র 90 টাকা। খেতে কিন্তু যথেষ্ট ভালো, ভ্যালু ফর মানি। রোলের পরে এবার অর্ডার করেছি চিকেন টাংরি কাবাব। কি রং দেখেছেন? দেখি তো লোভ সামলাতে পারছি না। চিকেন একদম সুপার সফট, দই আর মশলা দিয়ে বেশ অনেকক্ষণ এটাকে ম্যারিনেট করা হয়েছে, আর মুখে দেওয়ার সাথে না চিকেন একদম মিলিয়ে গেল। টাংরি কাবাব যে এত সফট হতে পারে এখানে না খেলে জানতাম না। বেশ ভালো খেতে। আবার বলছি, যদি আসেন বেনারসে, যদি ননভেজ লাভার হন, তাহলে এখানে আসবেন একবার। আরও একটা জিনিস, যখন টাংরি কাবাব খাবেন, ওপর থেকে একটু পাতিলেবুর রস চিপে নেবেন, আর দেখবেন টেস্টটা আরও এনহ্যান্স হয়ে গেছে। আর এই কাবাব যখন তৈরি করেছে না, এর মধ্যে বেশ ভালো পরিমাণের বাটার দেওয়া হয়েছে, যাকে বলে বাটারে পুরো লাতপাত, ফাটাফাটি খেতে, জাস্ট ফাটাফাটি। যখন দোকানের বাইরে এগ চিকেন রোল বানানো দেখছিলাম, তার পাশে আবার বাটার নান তৈরি করা হচ্ছিল। বাটার নানটা দেখে প্রচণ্ড ইন্টারেস্টিং লাগলো, ছোট ছোট সাইজের বাটার নান। চলুন একটু ডিটেলে দেখি ব্যাপারটা। এই বাটার নান কত ছোট বুঝতে পারছেন? আমার হাতের তালুর সাইজের।
আর এই বাটার নান খাবো সঙ্গে চিকেন বাররা দিয়ে। চিকেন বাররা হচ্ছে চিকেন টিক্কা যেটা ভালো করে রোস্ট করে ইয়োগার্ট, ক্রিম আর বাটারের গ্রেভিতে তৈরি করা হয়েছে। তার মধ্যে নানা রকম মশলা আছে, তবে লাল লঙ্কার কিন্তু আধিক্যটা বেশি, এই জন্য রংটা একটু পিঙ্কিশ গ্রেভির মতো। বাটার নান এত ভালো খেতে এমনিই খাওয়া যায়, আর এর সঙ্গে চিকেন বাররা সো ক্রিমি, বাটার নানের সাথে দারুণ যাচ্ছে। তবে আপনি যদি হেলথ কনসিয়াস হন তাহলে কিন্তু এটা রেকমেন্ড করবো না, মানে ইটস ভেরি রিচ। বাই দ্য ওয়ে, আমি কিন্তু চিকেন বাররা কোয়ার্টার পোর্শন নিয়েছি, তার মধ্যে 5 পিস চিকেন আছে, তাছাড়া হাফ পোর্শন আর ফুল পোর্শন তো আছেই। এই রেস্টুরেন্টের লোকেশন গদরিয়া চক থেকে 700 মিটারের মতো হাঁটা পথে। রেস্টুরেন্ট একদম ডালমান্ডির ঢোকার মুখে, আর এই রেস্টুরেন্ট খোলা প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত্রি 11টা সাড়ে 11টা পর্যন্ত। তাছাড়া এই লোকেশন কিন্তু একদম সেফ, এই নিয়ে কোনো রকম মানে সন্দেহ রাখবেন না। সন্ধেবেলা সানসেটের সময় গঙ্গায় বোট রাইড কিন্তু মাস্ট ট্রাই। বেনারসকে একদম অন্য রূপে দেখতে পাবেন। সকাল তো বটেই, ভালো লাগবে, সন্ধেবেলাটাও একটা আলাদা চার্ম আছে। আর শীতকালে যখন আসবেন বোট রাইড করার সময় এই যে সাইবেরিয়ান বার্ডরা আছে তাদের কিন্তু খাওয়াতে ভুলবেন না। আও আও বেনারসে সাইবেরিয়ান বার্ড আসা মানেই শীতের শুরু, আর এই সাইবেরিয়ান বার্ডকে আপনি দেখতে পাবেন প্রত্যেক বছর নভেম্বর মাসে আর মার্চ মাসের মধ্যে। নিজেকে কেমন মগনলাল মেঘরাজ মনে হচ্ছে, এরকম বজ্রায় করে উনি এসেছিলেন মনে হচ্ছে মছলি বাবাকে দেখতে, ঠিক একদম সেরকম মনে হচ্ছে। সত্যি বেনারসকে বলে না বাঙালির আরেক বাড়ি, সত্যি তাই। এখানে প্রচুর বাঙালি, বাঙালি টোলা, বাঙালি মিষ্টির দোকান, বাঙালি শাড়ির দোকান, আর বেনারসি শাড়িকে ভুললে হবে? সানসেট রাইডে বেস্ট টাইম হচ্ছে বিকেলবেলা 4:30 পরে, আর 2 ঘন্টা মতো রাইড চলবে। আর সানসেটের সময় যখন আপনি রাইড নেবেন তখন দেখবেন যে বহু ঘাটে গঙ্গা আরতি হচ্ছে। যদি বোটওয়ালার সঙ্গে ঠিকভাবে দরদাম করতে পারেন তাহলে বোট থেকে বসে আপনি গঙ্গা আরতি দেখতে পাবেন। এত কিছু মজার মাঝে যখন নিজেদের আনন্দে আছি, আমার সামনে দূরে মণিকর্ণিকা ঘাটে চিতার আগুন জ্বলছে। বেনারসে জানেন তো মৃত্যুকে না সেলিব্রেট করা হয়, আর এখানে মৃত্যু পাওয়া মানে মোক্ষ পাওয়া। বেনারসে ভালো বোট আর বোটম্যান পাওয়া কিন্তু কপালের ব্যাপার। ফর এক্সাম্পল, আমি যে ভদ্রলোককে সার্ভিস নিচ্ছি, অসাধারণ মানুষ অশোকবাবু, ওনার একটা বিশাল বড় মোটর বোট আছে, তাতেই আমি সার্ভিস নিচ্ছি। পুরো রাউন্ড ট্রিপ করবে, দাম নেবে 2000 টাকা। এটাই কিন্তু আমি রেকমেন্ড করব, আর ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। আমার সামনে দূরে সানসেট হচ্ছে, আর ঘাটের চিতার আগুন গিয়ে আকাশে মিলে যাচ্ছে। সিনটা সাংঘাতিক ড্রামাটিক, মানে আমি তো এরকম সিন তো হয়তো সিনেমায় দেখেছি, স্বচক্ষে এরকম সিন দেখিনি। মানে বেনারস আসলে না জীবনকে আপনি নতুনভাবে শিখতে পারবেন, নতুনভাবে জানতে পারবেন। যেটা বললাম, এখানে মৃত্যুকে সেলিব্রেট করা হয়, মানে জীবনে সেজন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা একদম ভালোভাবে বেছে নিন। কার কখন সময় আসবে কেউ জানে না। বেনারসে এসে জীবনকে নতুন করে চিনলাম আর জানলাম। যদি কোনোদিন কারোর মাটিতে পা না পড়ে তাদের বলবো মণিকর্ণিকা ঘাটে এসে কিছুক্ষণ সময় কাটাতে, আর কাশী বিশ্বনাথের পজিটিভ ভাইবস নিয়ে আবার জীবনযুদ্ধে লেগে পড়ুন।
এইবার বলুন কেমন লাগলো আজকের ব্লগ। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান এটা কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন তো এই চ্যানেলকে বহুদূর নিয়ে যাবে। তার সঙ্গে নোটিফিকেশন বাটনটা প্রেস করে দেবেন, যখন আমি কোনো নতুন ব্লগ আপলোড করব আপনার কাছে সবচেয়ে খবর পৌঁছে যাবে। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।